দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন। যাব তার কাছে। শাফিন, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আপনি পেয়েছেন? সবশেষ তথ্য অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তিনি এখনও ঝুঁকি মুক্ত নন। তিনি এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানের মধ্যে। শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেখানে জানেন যে এর আগে চীন থেকে একটি চিকিৎসক দল, দুদিন আগে তারা 5 সদস্যের চিকিৎসক দল এসেছিল, এবং আজকে জানেন যে বেগম খালেদা জিয়া লন্ডনে কিছুদিন চিকিৎসা নিয়েছিলেন 4 মাস। এরপরে তিনি সেখান থেকে মে মাসে ফিরে আসেন। তো সেখানে তার চিকিৎসা কার্যক্রমে যিনি ছিলেন, সেই দলটির নেতৃত্ব যিনি দিয়েছিলেন সে যুক্তরাজ্য থেকে আজকে রিচার্ড বিএল তিনি এসেছেন, এবং তিনি এই মেডিকেল বোর্ডের সাথে আজকে সমন্বয় করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন, এবং এখান থেকে আসলে পরবর্তী পদক্ষেপগুলো কেমন হবে বা চিকিৎসা ব্যবস্থাপনা কী ধরনের হতে পারে সেটি আসলে নির্ধারণ করার কথা রয়েছে। তো এই নিবিড় পর্যবেক্ষণের ভেতরে থেকেও বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অর্থাৎ ভেন্টিলেশনে যেখানে তাকে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার যেই ব্যবস্থাটি করা হয়েছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, এমনটাই কিন্তু সবশেষ চিকিৎসকদের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে নতুন করে তার শারীরিক অবস্থার কোনো ধরনের উন্নতি বা অবনতির কথা এখনও জানানো হয়নি, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে সেটি বলা চলে। এভার কেয়ার হাসপাতালে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদায় স্পেশাল সিকিউরিটি দিয়েছে। সেখান থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF রয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই হাসপাতালের ভেতরে নেতাকর্মীদের প্রবেশ কিন্তু একেবারেই নিয়ন্ত্রিত, সেটি করা যাচ্ছে না। বাইরের অংশে আমরা দেখছি যে অনেকে অপেক্ষা করে আছেন, যদি পরবর্তীতে তার স্বাস্থ্যের কোনো আপডেট পাওয়া যায় সেটি জানার জন্য, এবং আমরাও নিশ্চয়ই সেটি জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে।